আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আমার মোটরসাইকেলের জন্য ব্রেক শু, তারপরে হচ্ছে আপনার ফিল্টার, এয়ার ফিল্টার, তারপরে আরও আপনার ব্রেক শু, এয়ার ফিল্টার, মোবিল এগুলি কিনতে গেছিলাম। তো দোকানে অনেকক্ষণ কথাবার্তা বললাম, তাদের সাথে কথা বললাম। তারা আসলে এখানে দিতে পারবে না। পরে চলে গেলাম পরের দোকানে, তাদের শোরুম দুইটা সিলেটে। তো তারা মোটামুটি পার্সের দোকান থেকে ইনকাম করতেছে, খুবই ভালো পরিমাণে ইনকাম করতেছে। পরে আবার এই দোকানে আসলাম, উনি লোক দিয়ে ওনার দোকানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করার পর দেখতেছে পয়সা, দেখার পর উনি মিলাইতে পারতেছে না। আসলে অনেক জাতের মোটরসাইকেল, তো এত মোটরসাইকেলের ভিতরে মিলানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো খুঁজতে 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 উনি দেখলো যে না, এখানে তো পার্টস নাই। একটা ব্যাগটা দেখাই দিয়েছে, তো এখনও দেখানোর পরবর্তীতে মালিক বলতেছে না, এখানে তো এইগুলো নাই, তুমি খোঁজো। তো উনি খুঁজতে শুরু করলো। খোঁজা শেষে উনি বললো যে না, এখানে তো মাল নাই, সব মাল তো বের করে দিছি। পিছন থেকে আরও মাল আনলো, আনার পরও হচ্ছে না, এই মাল এর সাথে মিলতেছে না। তো উনি দোকানে আরেক দোকানে গেল, আরেক দোকানে যাইয়া ও গোডাউন থেকে নিয়ে আসলো। গোডাউন থেকে নিয়ে আসার পর আমার দেখাইলো যে হ্যাঁ, এই মালগুলো এইটা। গোডাউন থেকে আইনা পরে আমাকে দিল, দিয়া এই মাল এয়ার ফিল্টার, মোবিল, তারপর ব্রেক শু, তিনটা একসাথে করলো। একসাথে করে আমাকে দিল। দেওয়ার পরে দাম ধরলো 1050, 1400 সব কিছু মিলে। তো 1400 টাকা দাম ধরলো। বললাম 1 টাকা কমানোর জন্য, বলতেছে না, ফিক্সড প্রাইস, এখানে কোনো টাকা কমানো যাবে না। তো ওনাকে এই যে আমি 3টা 500 টাকা নোট দিলাম, দেওয়ার পর উনি 1400 টাকা, 1 টাকা কমাইলো না আমার কাছ থেকে, একদম 1400 টাকা 100 টাকা ফেরত দিল। যাক, চলে আসলাম। আসার পরে এটা দিয়ে আসলাম কাজ করার জন্য এই সার্ভিস সেন্টার। খুব সুন্দর একটা সার্ভিস সেন্টার। এখানে ওনারা মালিক, এদের একটা বিশেষত্ব হচ্ছে এরা নামাজের সময় কাজ। তো এরা আসলে চেষ্টা করছে, কাজ করলো। জাস্ট কাজ করার পর আমার গাড়ির প্রথমে মোবিলটা খুলে দিল। কারণ হচ্ছে মোবিলটা খুলে দিলে মোবিলটা পড়তে থাকলো। মোবিলটা পড়তে পড়তে তারা অন্য কাজ করবে, কারণ হচ্ছে মোবিলটা ক্লিয়ার হয়ে যাক, এই জন্যই তারা চাইছে যেন কোনো রকমের সমস্যা না হয়। তো প্রথমে মোবিলটা খুলে দিল। মোবিলটা খুলে দেওয়ার পরে ধীরে ধীরে মোবিলের নাট চেষ্টা করলো, এখন খুলতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে মোবিল কত কিলোমিটার চালাইতে হয়, জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে তারা আমাকে বললো যে 1200 কিলোমিটার আসলে চেক করতে হয়। তো আমি 1200 কিলোমিটারই উনি আমাকে দেখাইলো। তো 1200 কিলোমিটার যে চালাইতে হয় মোবিল, আসলে সিনথেটিক এবং সেমি সিনথেটিক এগুলো বলতে কোনো শব্দ নেই। তো ওনাকে আমি দেখাইলাম, উনি দেখাইলো আমরা যে 1200 ঠিক আছে তাইলে। তো উনি বললো যে আসলে মোবিল আপনি যত ঘন চেঞ্জ করতে পারেন, কম দামিটা নেবেন, আসলে দামি নেওয়ার কোনো দরকার নেই, তবে ডুপ্লিকেটটা নেওয়া যাবে না। তো আমি মোবিল দিলাম। মোবিল দেওয়ার পরে মোবিল সেমি সিনথেটিকটা নিয়ে নিল। তো তারপরে আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করার জন্য খোলা শুরু করলেন উনি কাজ। তার পরবর্তীতে উনি এয়ার ফিল্টারটা খুললেন। খুলে এটা আবার 2-3টা পার্ট দিয়ে সংযুক্ত, একটা পার্টের অংশে সংযুক্ত না। তো উনি বেশ ভালো কাজ করে। আমি অনেকক্ষণ, আধা ঘন্টার মতো ওয়েট করে ওনারে দিয়ে কাজ করাইলাম। এর আগে কাজ করেছিলাম এর আগে একটা ছোটকা ছেলে দিয়ে, যে আমার কানেক্টিং যে ফিউজটা নষ্ট করে দিয়েছিল। তো এই জন্য আমি এখন দক্ষ লোক ছাড়া আমি আমার সাইকেলে হাত দেওয়াই না। তো পরবর্তীতে উনি সুন্দর করে খুলে আমার এটা পরিষ্কার করে বাতাস টাতাস দিয়ে একদম নিচের নবটা খুলে পরিষ্কার করে দেখে তারপরে উনি ফিল্টারটা দিল। প্রথমে উল্টা লাগছিল, পরে আমি বললাম যে এটা তো মনে টাইট হয়েছে, আপনি দেখেন এটা মনে সঠিকভাবে বসে নাই। তো উনি পরবর্তীতে এটা জোর করে দেওয়ার চেষ্টা করলো, পরে আবার খুলে আসতে টাচ করলো, হয়ে গেল। খাপে খাপে বসে গেছে। তো পরবর্তীতে এটা হয়ে গেছে। তো পরে এটা লাগাই দিল সাথে সাথেই। লোকটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, যদিও 2 টাকা আমি বেশি দিয়েছি। তো উনি এটা করার পরবর্তীতে পরে আবার পরেরটার জন্য গেল। উনি পরেরটা কাজ করতেছিল, আমাকে বলতেছিল যে ভাই এটা এইভাবে কিন্তু 10,000 কিলোমিটার পাল্টানোর পরে, আপনি চালানোর পরে আপনি কিন্তু এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন। তো আমি কিন্তু অনেক দিন চালাইছি আসলে। তো পরবর্তীতে উনি এখন কাজ করবেন, আমাকে বললো যে ভাই বাজারের ব্যাগের সাথে এই পলিথিনটা দিয়ে দিই। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন, সমস্যা নেই, ভালো হবে, আমার জন্য উপকারী হবে, সমস্যা নেই।
তারপরে উনি সিটটা লাগাই দিল খুব সুন্দর করে, সিটটা লাগাইয়া কভারটা লাগাইলেন, কভারটা লাগাইয়া সিটটা লাগাই দিলেন খুব সুন্দর করে। তো লোকটা কাজটা আমার কাছে ভালো লাগছে, উনি কিন্তু আন্তরিকতার সহিত কাজ করছে এবং ওনার কাজের একটা মানে মানটা আমার কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে উনি এটা লাগানোর পরে সিটটা লাগাই দিলেন, উনি দেখলেন যে এটা ঠিক আছে কিনা, দেখলেন হ্যাঁ এটা ঠিক আছে। পরে উনি চাকাটা লাগানোর জন্য মোবিলটা ফালানোর জন্য ওই বারবার এপার ওপার করতেছিল গাড়িটাকে, মোবিলটা একদম পরিষ্কার হয়ে পরে ভিতর থেকে যেন কোনো রকমের সমস্যা না হয়। তো পরবর্তীতে উনি সিট লাগাই দিলেন, পরে আরেকটা আবার একটু মুছেও দিলেন ভিতরেটা, উপরে সিট লাগাইলেন। পরের সিটটা উনি কিন্তু সুন্দরভাবে আমাকে বললেন যে সিট কই, তো আমি আমার পরের সিটটা আমার কাছে ছিল, পরের সিটটা আমি নিজেই লাগিয়ে দিলাম। তো তৎপরবর্তীতে উনি আবার আমার ওই যে চাকাটা লাগানোর জন্য ইয়া করলো, চাকাটা খোলার, তো চাকাটা আরেকজনকে একটু হেল্প নিল, তো চাকাটা খুলে দিল। খোলার পরে আমি এখন যেটা আছে যে চাকার যে কি বলে এটারে ব্রেক শোটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে ব্রেক শোটা চেঞ্জ করা খুবই জরুরি ছিল। তো উনি আবার খুব সুন্দর করে পরিষ্কার করলো ভিতরটা, ভিতরে অনেক ধোঁয়া ছিল, গুঁড়া বালু ছিল, ব্রেক অনেক দিন যাবতীয় আসলে খোলা হয়েছিল না। তো চাকা লাগানোর পরে তেমনটা আর খোলা হয় নাই। তো পরে উনি এটা পরিষ্কার করে দিল, ব্রেক শোটার যে ব্রেকের যে পুরোটা ডিস্কটা সহ উনি বাইরে নিয়ে ধুয়ে আসলো। তো আমি এই ফাঁকে চেক করলাম যে আসলে পুরানটার এটার মধ্যে তেমন কোন পার্থক্য আছে কিনা, দেখলাম না আসলে তেমন কোনো পার্থক্য নেই, এটা ঘষা দিয়ে লাগাই দিলেও হতো। তারপরেও আমি চেঞ্জ করলাম, যে দুটোটা একই কোম্পানির। তো আসলে আপনারা এই যে এই ব্রেক শো একদম ক্ষয় না হওয়া পর্যন্ত ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই উনি সুন্দর করে পানিটা এটা যে ধুয়ে আনছে পরিষ্কার করে, এটা পানিটা শুকালো, এটা দিয়ে শুকানোর পরে খুব সুন্দর করে উনি আবার এটা সেট আপ করার জন্য নিয়ে গেলো, নিয়ে উনি আবার সুন্দর করে এটা আর জন্য হেল্প নিল, নিয়ে ওনারা এটা সেট আপ করে দিল খুব সুন্দর করে, আমার কাছে ভালো লাগছে। তো চেনটাও টেনে দিল, কিন্তু চেনে মোবিল দেয় নাই, উনি কোথায় চলে গেছে। পরে আবার আমি চেনে আবার একটু মোবিল লাগাই দিলাম। উনি অনেকক্ষণ এটা কিন্তু চেষ্টা করতেছিল, এটা একটা ভুল হয়েছিল, লাগাইতে পারতেছিল না এমন অবস্থা। তো যাই হোক, পরে এটা লাগানো শেষ হয়, খুব সুন্দর করে লাগায়, লাগানোর পরে উনি আবার আমাদেরকে জানায় যে হ্যাঁ এটা এভাবে লাগাইতে হয়। তো এটা আসলে খুব হার্ড জিনিস, এটা উনি কিন্তু ব্যাঘাতে পড়লে কিন্তু সমস্যা। এটা আবার স্প্রিং খুললে ওইটা থেকে এনে এটা লাগাইতে হয়। এই স্প্রিং কিন্তু অরিজিনাল স্প্রিং, এই স্প্রিং কিন্তু আপনারা পাল্টাতে দেবেন না কখনো, কারণ হচ্ছে স্প্রিং যদি আপনারা পাল্টাই দেয় তাহলে কিন্তু আপনারা আবার দোকান থেকে কিনতে হবে নকল স্প্রিং। তো খুব সুন্দর করে উনি লাগানোর পর এটা আবার বসাতে হবে, এটা বসাইতে হইলে তো আবার আরেক ঝামেলা। তো খুব সুন্দর করে উনি আবার এটা সেট করে খুব সুন্দর করে চাপাচাপি করে যাক লাগাই দিল, লাগালাই করার পর উনি আবার অনেকক্ষণ যাতায়াতি করলো। তো উনি অনেকক্ষণ মানে পাড়া দিয়ে চারা দিয়ে খুব চাপাচাপি করে উনি যাক বসিয়ে দিল শেষ পর্যন্ত একদম গোল। তো উনি যখন কমপ্লিট করতে পারলো, করার পরে উনি আবার এটা লাগাই দিল, লাগাই দেওয়ার পর তখন আমি আবার ক্যামেরাটা একটু টেনে সরে গিয়েছিল, তখন দেখলাম যে খুব সুন্দর করে লাগাইছে। আরেকজন হেল্প নিল, যে একা তো হইতেছে না, তো আরেকজন হেল্প নিল, নিয়ে উনি আবার লাগাই দিল, লাগাই দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটা বসে গেল। তো যাক সর্বশেষ মোটামুটি কাজ কমপ্লিট করেই ফেললো। তো দুঃখ লাগতেছিল, ওই যে রডটারে বাইরে দিয়েছিল ডুম 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 করে, রড এটা আসলে বাইরেই ঢুকাইতে হয়। যাই হোক, লাঠির কাজ তো আর কথায় হয় না, তাই হাতুড়া দিয়েই দিতেছিল। তো এরকম আমাদের দেশে কিছু খারাপ মানুষ আছে, তাদেরকে লাঠি দিয়ে হাতুড়া দিয়ে না দিলে আসলে তারা লাইনে আসে না, এইরকম আর কি। তো যাই হোক, লাঠিটা দিয়ে হাতুড়া দিয়ে যে ডুব 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 দিতেছিল, দিয়ে একদম এই মাত্রা থেকে এসপার তো ওসপার, যেমন এখন কিছু ওই যে অসৎ লোক বাংলাদেশে বাইরে চলে গেছে এরকম আর কি। একদম এইবার থেকে এইবার চলে আসলো, একদম দিয়েছে আর কি ঠিক মতো, একদম ওকে হয়ে গেছে। এখন বলতেছে ভাই এখন ঠিক আছে, এখন লাইনে পড়ে গেছে, আপনার লাগাই দিয়ে খালি শাখা ঘুরান দিলে ঘুরবে। তো যাই হোক, অনেক অনেক কষ্ট করছে প্রথম থেকে এই পর্যন্ত। তো সর্বশেষ উনি নাটটা লাগাই দিল মোবিল অয়েলের। তো পরে উনি আবার মোবিলটা খুলে সেটা দেখছেন সিল অয়েল মোবিলে একটা সাদা সিল থাকে, কিন্তু আমি আবার শোরুম থেকে কিনছিলাম।